ঢাকা 13 অধিবাসীরা সহ গ্রামগঞ্জের মানুষ প্রায় প্রত্যেকেই একটি কষ্টে ভোগে, সেটি হচ্ছে জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে বর্ষার মৌসুমে কখনো কোথাও অতিরিক্ত পানিতে রাস্তাঘাট সবকিছু ভেসে যায়, কারণ আমাদের খাল বিল নদী নালাগুলো সব বন্ধ হয়ে গেছে। এবং ঠিক একইভাবে এই এলাকায় এই সমস্যাটি প্রকট হয়ে আছে। আজকে আমি আপনাদের সকলের সামনে আমি আমাদের ধানের শীষের প্রার্থী ববি হাজরাতকে বলে দিতে চাই যে ইনশাআল্লাহ ববি হাজরাত এই এলাকায় নির্বাচিত হলে, এই এলাকা থেকে জয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করলে পরে, যেদিন বিএনপি সরকার গঠন করবে তারপর দিন থেকে আমাদের কাজ হবে এই এলাকার মানুষের জলবদ্ধতার সমস্যা দূর করা। এবং যে যত বড় শক্তিশালী হোক না কেন, সে যদি কোনো খাল বন্ধ করে মানুষের চলাচলের সমস্যা তৈরি করে থাকে, সে যদি কোনো খাল বন্ধ করে জলবদ্ধতার কারণ হয়ে থাকে, তাহলে অবশ্যই সেখান থেকে তাকে সরিয়ে দিয়ে সেই খালকে পুনরুদ্ধার করা হবে, যাতে এলাকার মানুষ জলবদ্ধতায় কষ্ট না। এখন প্রিয় ভাই বোনেরা, ঢাকা 17 থেকে নির্বাচন করছি। আমার এলাকায় বহু মানুষ আছেন যাদের সেখানে বিভিন্নভাবে থাকার সমস্যা আছে। কড়াইল বস্তি সহ ভাষা গ্রহণ করেছি। আমি ইনশাআল্লাহ ঢাকা 17 থেকে নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করার সাথে সাথে আমি আমার এলাকার সেই মানুষদের জন্য যাদের থাকার অনিশ্চয়তা থাকে, তাদের জন্য আমি দেশের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে তাদেরকে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেব। আমি জানি এই এলাকায় ঠিক একই ধরনের একটি সমস্যা রয়ে গিয়েছে। আজ আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, ইনশাআল্লাহ 12 তারিখে ববি হাজরাত নির্বাচিত হওয়ার পরে 13 তারিখে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করার পরে এই এলাকায় ঠিক একই ধরনের মানুষ যারা আছে তাদের এই থাকার সমস্যা যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ আমরা সমাধান করব। এই সমস্যাগত 50 বছর যাবৎ এই মানুষগুলো কষ্ট পাচ্ছে এই সমস্যার কারণে। আমরা যত দ্রুত সম্ভব এই সমস্যার ইনশাআল্লাহ এই সমস্যা আমরা ইনশাআল্লাহ সমাধান করব। এখন প্রিয় ভাই বোনরা, আপনাদের সামনে এতক্ষণ ধরে আমি আমার দলের পরিকল্পনা যা আমরা দেশ এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য গ্রহণ করেছি তা আপনাদের সামনে সংক্ষেপে এতক্ষণে তুলে ধরলাম। এখন আমি আগেই বলেছি, রাজনৈতিক দল হিসাবে আমি যদি আমার প্রতিপক্ষের বিপদ গাইতাম আপনাদের সামনে, তাহলে মানুষের কোনো উপকার হতো না। এবং যেহেতু বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করা, যাদের অভিজ্ঞতা আছে রাষ্ট্রকে পুনর্গঠন করা, সেই জন্যই আমরা পরিকল্পনা নিয়েছি, সেই জন্যই আমরা কর্মসূচি নিয়েছি, যা ইনশাআল্লাহ আমরা সময় মতন বাস্তবায়ন করব। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই বাস্তবায়ন যদি করতে হয়, এই কর্মসূচিগুলোকে যদি সফল করতে হয়, আমাদের পক্ষে সম্ভব না। আজ আমরা এখানে ধানের শীষের সকল মানুষ আপনাদের সামনে হাজির হয়েছি, কিন্তু আমাদের সবচাইতে বড় শক্তি হচ্ছে এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের জনগণ। কারণ আমরা বিশ্বাস করে জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস, রাজনৈতিক শক্তির উৎস। এবং সে কারণে প্রিয় ভাই বোনেরা, আমি আজ সেই জনগণের ধারে এসে উপনীত হয়েছি, সেই জনগণের কাছে এসে আমি উপনীত হয়েছি। আজকে আমি আমার পরিকল্পনা আপনাদের সামনে বলেছি যে আপনাদের জন্য, আপনাদের সন্তানদের জন্য, আপনাদের মা বোনদের জন্য, আপনাদের এলাকার মানুষের জন্য, সামগ্রিকভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কি আমাদের পরিকল্পনা। কিন্তু ভাইয়েরা, আমি একটু জানতে চাই 12 তারিখে আপনাদের কি পরিকল্পনা? বুঝি না। আমি ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা, আজ আমি আমার ছোট ভাই ববি হাজরাতের কাছে এই ধানের শীষ তুলে দিয়ে যাচ্ছি আনুষ্ঠানিকভাবে। ববি হাজরাতকে আপনারা 12 তারিখ পর্যন্ত দেখে রাখবেন। 12 তারিখে তাকে নির্বাচিত করার পরে ববি হাজরাতের দায়িত্ব হবে 13 তারিখ থেকে এই এলাকার মানুষ তাদের বিপদ আপদ এবং এলাকার সমস্যা তারা দেখেছেন, উনি দেখে রাখবেন। রাজি আপনারা? রাজি? চলবে?
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাহলে আসুন এই নির্বাচনী জনসভার শপথ হোক একটি, প্রতিজ্ঞা হোক একটি। কি সেটি? সেটি হচ্ছে আমাদেরকে জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা সকলের সেই প্রত্যাশিত বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হবে। এই যে আমার সামনে একজন পঙ্গু জুলাই যোদ্ধা বসে আছেন, এই মানুষগুলো জীবন দিতে নিয়েছিল, এই মানুষগুলো তাদের পঙ্গুত্ব বরণ করেছে, কিন্তু তাদের একটি আশা আছে, আকাঙ্ক্ষা আছে, প্রত্যাশা আছে একটি বাংলাদেশে। আমরা কি সেই বাংলাদেশ সকলে মিলে তৈরি করতে পারবো? তাহলে আসুন, কথা একটাই, কাজ একটাই, করবো কাজ সবার আগে, করবো কাজ সবার আগে বাংলাদেশ। আসুন আমরা সেই বাংলাদেশ গঠনের কাজ শুরু করব ইনশাআল্লাহ 13 তারিখ থেকে। কে কে আছেন আমার সাথে? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।